মেয়র হওয়ার আগে সময়ের সাহসী উচ্চারণ। আমি যদি মেয়র হই, নিউ ইয়র্কে এলে অবশ্যই খুনি নেতানিয়াহুকে গ্রেফতার করব। মামদানি। গাজার শহীদ শিশুরা বালু পাথরের নিচে মাদফুন হয়ে পড়ে আছে, তবে তাদের আত্মাই কি আজ নিউ ইয়র্কবাসীর বিবেক হয়ে মামদানির ভোট বাক্সগুলো ভরে দিল? অভিনব ধমক। হামাসকে যত জোরে ধমক দেন ট্রাম্প, তার থেকেও উচ্চ ডেসিবেলে ট্রাম্পকে ধমক শোনার জন্য তারই টেলিভিশনের ভলিউম বাড়াতে বললেন মামদানি। এমন অভিনব ধমক সাম্প্রতিক সময়ে এ বিশ্বে কে কাকে দিয়েছে? মেয়র মামদানি যখন মায়ের ভূমিকায়, যেসব মা সংসার সামলে অফিস সামলাতে যাবেন, তাদের সন্তান সামলাবার দায়িত্ব নিচ্ছেন মেয়র মামদানি। সেই সাথে শহরটাকেও সামলাবেন। বাহ মেয়র, বাহ, চমৎকার। কুরআনুল কারীমের আয়াতিক অনুপ্রেরণায় বহুভাষী মামদানি। ইরশাদ হচ্ছে, ওয়ামা আরসালনা ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। অর্থাৎ এমন কোন জনপদ নেই যেখানে আমি মাতৃভাষায় নবী পাঠাইনি, যাতে করে ওই এলাকার মানুষের কাছে তিনি আপন, সক্রিয় এবং প্রিয় হয়ে উঠতে পারে। মামদানি এই পন্থা অবলম্বন করে স্প্যানিশ, বাংলা, হিন্দি, ইংরেজি, অ্যারাবিক বহু ভাষাভাষী মানুষের হৃদয় ছুঁয়েছেন। সেই সাথে হয়েছেন মেহনতি মানুষের কণ্ঠস্বর। পশ্চিমা পরিবেশে যেখানে মুসলমান পরিচয় দিতে অনেকে মুখ লুকায়, সেখানে মেয়র মামদানি একজন গর্বিত নেতা, সমর্পিত মুসলিম এবং স্বঘোষিত। ইসলামোফোবিয়ায় আক্রান্তেরা মুখ লুকাতে বাধ্য হবে যদি সুজাআতের, সাহসী সাধ্যের সম্প্রসারণে সার্বজনীন খিদমতে খালক অবলম্বন করতে পারলে আর স্পষ্ট আওয়াজে বলতে পারলে, আমিও একজন মুসলিম। উড়ন্ত উত্থান। আজ থেকে প্রায় 25 বছর আগে যে গতিতে ভেঙে পড়েছিল নিউ ইয়র্কের গর্বচূড়া টুইন টাওয়ার, তারও অধিক গতিতে উত্থান ঘটেছে নিউ ইয়র্কের স্বপ্নচূড়া মেয়র মামদানির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াত দারাজ করুন। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় কি আছেন মেয়র মামদানি? হতেই পারে, আল্লাহ কবুল করুন। আর বাংলাদেশের যুবকদের অন্তরে যদি একজন মেয়র মামদানি নিয়তে নিহিত থাকে, স্বপ্নে ঘুমিয়ে থাকে, আমি অবাক হব না। প্রয়োজন শুধু সিরাতাল মুস্তাকিমে পথ চলা আর নিয়তকে নার্সিং করা ন্যায়সঙ্গতভাবে।